সোমবার আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণেন্দু মুখার্জির নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকে জনসংযোগে নেমে পড়েছেন প্রার্থী। সোমবার শ্যাম মন্দিরে পুজো দেন, তারপর মঙ্গলবার সকালে পুজো দেন ছিন্নমস্তার মন্দিরে। জনসংযোগ করেন তিনি। বিজেপির পক্ষ থেকে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয় সোমবার। সেই তালিকায় আসানসোল উত্তরের প্রার্থী হিসেবে কৃষ্ণেন্দু মুখার্জির নাম ঘোষণা করা হয়। ঘটনাক্রমে সেই সময় আসানসোলের শ্যাম মন্দিরে পুজো দিতে এসেছিলেন আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি। পুজোর পর তিনি মন্দিরের সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং তাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করার জন্য বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি। আজকে এটা আমার প্রি শিডিউল প্রোগ্রাম ছিল। আমি এই মন্দিরে ভাড়ে কা সাহারা খাটু শাম হামারা আজকে বাবার মন্দিরে আমায় ডেকেছেন উনি, আমি এসেছি। আজকে আসবার সময় ছিল, এই আসবার সময় খবর এলো যে ঘোষণা হয়েছে আমাকে পার্টি আবার এইখানে আবার প্রার্থী মনোনীত করেছে। পার্টির উপর আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে। এর জন্য পার্টির কাছে আমি চিরকৃতজ্ঞ যে আসানসোলের মানুষের জন্য কিছু করার জন্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে। এবং মন্দিরে এসেছিলাম, মন্দিরে সবার সঙ্গে কথা হলো, আরতিতে অংশগ্রহণ করলাম, ভীষণ ভালো লাগছে। রাজনৈতিক ক্ষেত্র নয়, আমি যাই বিভিন্ন মন্দিরে, মঠ মন্দিরে আমি যাওয়া আসা করি। যেহেতু সনাতনী আমরা, আমাদের তো মঠ মন্দির ছাড়া কি আছে, এটা নিয়েই তো আমরা আছি সবাই। আমাদের হিন্দু ধর্মে জন্মের পর থেকে পুজো, তারপর পড়াশোনা যখন শিখতে যাই হাতে খড়ি হয় সেখানে পুজো, যখন বাড়িতে কেউ মারা যায় সেটাও, যখন তাকে দাহ করা হয় সেটাও পুজো, ঘরে নতুন যদি কেউ জন্মায় সেখানেও পুজো। তো হিন্দুদের তো পুজো, এটার সঙ্গে তো আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের সংস্কৃতি, সনাতনী সংস্কৃতি, এটা আমাদের সঙ্গে আছে। মঠ মন্দিরে আসি, এখানে এসছি, আজকে এই সময় এইরকম ঘোষণা হলো। এরপর মঙ্গলবার সকালে ছিন্নমস্তা কালী মন্দিরে পুজো দেন এবং কর্মী সংযোগ করেন। তারপরে আসানসোল রামকৃষ্ণ মিশনে যান, সেখানে মহারাজদের সঙ্গে দেখা করেন। তারপর কর্মীদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন তিনি। উল্লেখ্য, আগের বিধানসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী হয়েছিলেন কৃষ্ণেন্দু মুখার্জি। সেখানে তিনি হেরে যান, কিন্তু হাল ছাড়েননি প্রার্থী। গত 5 বছর ধরে তিনি এলাকাবাসীদের পাশে ছিলেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগও ছিল প্রার্থীর। সুখে দুঃখে তাকে কাছে পেয়েছিল এলাকাবাসীরা, তাই এবারও তাকে প্রার্থী করা হয়েছে বলে অনুমান রাজনৈতিক মহলের। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।